রাধে রাধে আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। মাম্পিস ক্রিয়েশনের নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত। তো সকালবেলা ব্রাশ ট্রাশ করার পর এখন নিয়ে বসে গেছি মুড়ি খেতে। কারণ কি আমাদের বাড়িতে না চাটা ঠিক অতটা প্রচলন নেই। কারণ কি চা, তারপর হচ্ছে এগুলো আমাদের বাড়িতে অত ভালো লাগে না। কারণ কি মা বাবা সবাই তো সকালবেলা কাজে যায়, তো যার কারণে হচ্ছে কি সকালবেলা ভাতটাই হয়ে যেত। আমাদের বাড়িতে সকালবেলা ভাত নয়, মুড়ি এগুলোই ম্যাক্সিমাম দিনে হয়, আর শীতকালে রুটিটা হয়। তো আস্তে আস্তে যখন আমি ডেলি ভ্লগ দেবো, তো তোমরা এইসব বিষয় সবই জানতে পারবে। তো অনেকে আমার এই ফেসটা দেখে ভাববে বাবা কেমন লাগছে দেখতে, নাকের নেই কানের নেই, মানে নাকের আছে কানের পড়া নেই। আসলে যে ফানি ভিডিও শ্যুটগুলো করছিলাম, তো যার কারণে আর কানেরটা অত পড়া হয় না। কারণ ফানি ভিডিও শ্যুট করার সময় যে বিভিন্ন ধরনের যে কানের পরি না, এই জন্য বারবার ওই মানে এমনি কানের খোলা পড়া করতে ভালো লাগে না। আর ফানি ভিডিওর সময় তো সব লং ভিডিও করি। তো দেখো এখন স্নান করে এখন মন্দিরে চলে এসেছি। এবারে হচ্ছে গিয়ে গোপাল দাদাকে স্নান করবো, কারণ সেই দিনটা ছিল হচ্ছে গিয়ে স্নান যাত্রা। মানে আমি এতটা পরিমাণে ল্যাথখোর হয়ে গেছি যে স্নান যাত্রার ব্লগটা আমি এখন পোস্ট করছি। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো, খুব ভালো লাগবে। আর দেখো আমি আজকে স্নান যাত্রার দিনে কী কী দিয়ে স্নান করাবো সেটাও তোমাদেরকে বলবো। আর দেখো এখন বড় গোপাল দাদার জামাটা চেঞ্জ করানো হয়ে গেছে। এবার হচ্ছে কি ছোটো গোপাল দাদার জামাটা চেঞ্জ করাবো, তারপরে দুজনকে একসাথে ভরিয়ে তারপরে স্নান করাবো। তো দেখো এখানে হচ্ছে কি গঙ্গার জল নিয়েছি, আর এখানে হচ্ছে কি গোলাপ জল নিয়েছিলাম, কিন্তু পরে আমি গোলাপ জলটা দিইনি। তারপরে ঘি, তারপরে মধু আর হচ্ছে অগুরু, এইগুলো দিয়ে আমি আজকে আমার গোপাল দাদাকে স্নান করাবো স্নান যাত্রার দিনে। তো জানি না তোমরা কেমনভাবে স্নান করিয়েছো বা কিছু, আমি তো এবারে এরকমভাবেই স্নান করাবো। তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তো তারপরে আমি গোপাল দাদার গায়ে একটু ঘি মাখিয়ে দিচ্ছিলাম। আচ্ছা তোমরা এবার বলো তো, গোপাল দাদার গায়ে কি ঘি মাখাতে হয় না হয় না? কারণ আমি যতটুকু মানে দেখেছি, মানে আমি ঘি মাখিয়েছি ছোটোবেলা থেকে, গোপাল দাদার গায়ে ঘি মাখিয়েছি, কিন্তু এটা কি আদৌ উচিত কি উচিত না সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আর দেখো ভালো করে গাতে মানে গায়ে হাতের মধ্যে ঘিটা ভালো করে মাখিয়ে নিয়েছি। কারণ আমি যতটুকু জানি যে চন্দন মাখাতে হয়, কিন্তু কেন জানি না মনে হলো সেই দিনে যে ঘির জন্য, তাই ঘিটা মাখালাম। কিন্তু আমি ছোটোবেলা থেকে মাখিয়ে এসেছি, কখনো এটা মনে হয় না। হঠাৎ করে কেন জানি না এই জিনিসটা মনে হলো যে না, ঘি মাখানো হয়তো উচিত না। জানি না, দেখো উচিত বা না উচিত তোমরা আমাকে প্লিজ একটু কমেন্ট করো। কারণ দেখো ভুল তো মানুষ মাত্রই হয়, যদিও বা আমি ভুল করে থাকি, তো তোমরাই আমার ভুলটা ধরিয়ে দিও। তো দেখো এখন ভালো করে গোপাল দাদাকে এই ঘিটা ভালো করে মাখিয়ে দিচ্ছি। তারপরে ভালো করে মাথায় মাখিয়ে দেওয়ার পরে তারপর গোপাল দাদাকে মানে বড় গোপাল দাদাকে বসিয়ে রাখলাম। তারপরে হচ্ছে ছোটো গোপাল দাদাকে ভালো করে ঘিটা মাখিয়ে রাখছি। কারণ কি বলো তো, একদিকে বেশ ভালো, কারণ ঘি মাখালে না গোপাল দাদার গা হাতে বেশ আলাদাই বেশ সুন্দর লাগে। আমার তো এমনি বেশ ভালো লাগে, কিন্তু টিপে টিপে আসে তখনই ওরকম লাগে। যার কারণে ঘি যখন মাখাই তখন ভালো করে আমি স্নান টান করে ভালো করে মুছিয়ে দিই, যাতে কোনো অসুবিধা না হয়। তারপর তো গোপাল দাদাকে স্নান করানোর সময় এরকম ঘন্টা বাজিয়ে আর গোপাল দাদার মাথায় জল ঢালছিলাম। আর হ্যাঁ, আরেকটা কথা, তোমরা আমাকে কমেন্ট করে বলো তো, যখন গোপাল দাদাকে স্নান করানো হয় তখন কি বলে? তোমরা কিন্তু সবাই আমাকে কমেন্ট করবে, যারা যারা ভিডিওটা অবশ্যই এখনও পর্যন্ত দেখছো। আর তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমার ভিডিওটা এখনও পর্যন্ত কন্টিনিউ দেখছো। এবার থেকে না আমার এই চ্যানেলে এবার থেকে ব্লগ ভিডিওটা মানে ডেলি ব্লগ মানে বা ডেলি লাইফস্টাইল যাই বলো না কেন, এই ভিডিওগুলোই এবারে ডেলি আসবে। আমি কি করছি, কোথায় যাচ্ছি, কেমন কি, মানে এই ধরনের ভিডিওগুলি বেশি আসবে। তো যাই হোক, এবারে ভিডিওতে আসা যাক। দেখো কথা বলতে বলতে এখন গোপাল দাদা স্নানও হয়ে গেছে। এখন ভালো করে মানে গায়ের থেকে যে সমস্ত মানে ঘিটা আছে, তো সেগুলোই ভালো করে আর কি সরিয়ে দিচ্ছে। এগুলোই আর কি, কারণ কি বলো তো, যদি এগুলো না করে দিই তাহলে হচ্ছে গিয়ে পরে আবার পিঁপড়ে টিপড়ে আসবে, আর আমার না এগুলো একদম ভালো লাগে না। যার কারণে যদি কখনো আমি ঘি মাখাই, মানে যদি ঘি মাখাই, তাহলে আমি না ভালো করে এরকম জল দিয়ে পরে আবার ভালো করে মুছিয়ে দিই, যাতে মানে পিঁপড়ে টিপড়ে না আসে। কারণ ঘি থাকলে বেশি এইসব পিঁপড়ে টিপড়ে বেশি আসে। তো দেখো এবারে হচ্ছে গিয়ে এবারে ভালো জল দিয়ে স্নান করাবো, কারণ আগের জলটা তো শেষ হয়ে গেছে। আর এই জন্য আর ঘিটা তোলার জন্য না একটু বেশি করে জলই দরকার। এতক্ষণে আমার গোপাল দাদাকে স্নান করানো কমপ্লিট হলো পুরো। এবারে আস্তে আস্তে করে ভালো করে গাটা মুছিয়ে নেওয়ার পালা। চলো এবারে গাটা আমি ভালো করে মুছিয়ে নিই। আর হ্যাঁ, আরেকটা কথা, এই গামছাটা জানো, এই গামছাটা না আমার ছোটো একটা গামছা ছিল, কিন্তু হচ্ছে গিয়ে যখন মানে অক্ষয় তৃতীয়া যে অনুষ্ঠানটা,
হওয়ার সময় আমাদের ওই ছোটো গামছাটা দিয়ে কী হয়েছে কি, মানে রাধাকৃষ্ণের মুখটা মোছানো হয়েছে, যার কারণে এই বড় গামছাটা দিয়ে এখন গোপাল দাদারকে গা মোছানো হয়। নইলে গোপাল দাদার জন্য একটা ছোট্ট একটা গামছা ছিল, বেশ ভালোই লাগতো জানো, খুব সুন্দর গামছাটা। সব থেকে তো সেদিন বলেইছিলাম যে আমার গোপাল দাদাকে এরকম শৃঙ্গার করতে বা সাজাতে বেশ ভালো লাগে। আর তার মধ্যে এই ছোটো ছোটো জিনিস, মানে গোপাল দাদার যে আমার এত সুন্দর লাগে না দেখতে, জানো আমি একবার না রুমাল দিয়ে জামা বানিয়েছিলাম। তোমরা যদি আমাকে দেখতে চাও তাহলে বলো, তাহলে আমি আবার এই ভিডিওটা দেবো, মানে কি করে একটা ছোটোখাটো একটা রুমাল দিয়ে কী করে গোপাল দাদার জামা বানাতে হয়। আমি তো দুটো জামা বানিয়েছিলাম, তোমাদেরকে একদিন দেখাবো কী করে বানাতে হয়। গোপাল দাদার চুল পরানোটাও হয়ে গেছে, আর বাঁশি মুকুট এগুলো তো দেবই, এগুলো না দিলে কি আর সাজ কমপ্লিট হয় বলো তো। দেখো এখন মুকুট পরাটা তো হয়ে গেছে, এবারে বাঁশি নিলে তাহলে বড় গোপাল দাদা তো পুরো কমপ্লিট হয়ে যাবে। এবার শুধু ছোটো গোপাল দাদার হাতে বাঁশি দিলে ব্যাস, তাহলে আপাতত সাজ কমপ্লিট। এবারে হচ্ছে গিয়ে কী দেওয়া বাকি বলো তো, এবারে হচ্ছে কি ফুল আর তুলসী পাতা দেওয়া বাকি। জামাটা একটুখানি সরে যাচ্ছিলো বলে এই জামাটা একটু ঠিক করে দিচ্ছিলাম। আসলে সাজ সুন্দর হয়েছে, জামা একটুখানি সরে গেলে হয় বলো তো, নাহলে কি সৌন্দর্য লাগবে। এর মাঝখানে ইচ্ছা আছে যে গোপাল দাদার অঙ্গরাগ করাবো। আমি অবশ্য ভালো আঁকিঝুঁকি করতে পারি না, তবে যতটুকুই পারি ততটুকুই তোমাদেরকে দেখাবো। আর হ্যাঁ, আরেকটা কথা, যে বড় গোপাল দাদার যে অঙ্গরাগটা দেখছো না, ওটা না আমি অনেক মাস আগে করিয়েছিলাম, আগের বছরই মনে হয় করিয়েছিলাম, হ্যাঁ আগের বছরই করিয়েছিলাম। আর এবছরও এখনও আমার অঙ্গরাগ করা হয়নি, ইচ্ছা আছে এবার জন্মাষ্টমীর আগেই একবার অঙ্গরাগ করাবো। দেখো এবার শুধু কী বাকি বলো তো, এবার শুধু এই গলার মালাটা দেওয়া বাকি। কিন্তু কী ভাবছি বলো তো, ভাবছি কি যে গলার মালাটা দেবো না, কারণ কি গরমে আর এত সাজ পোশাক সত্যিই যেন আমরা নিজেরাই পারি না, তো সে কী করে পারবে বলো তো। তো তারপরে দেখো জল দিয়ে তারপরে এই পুরনো জামাগুলো এই জায়গাটায় রেখে দিলাম, মানে যে একটা ঝুড়ি মতো আছে তো সেখানে রেখে দিলাম। তারপরে এখন গোপাল দাদার শৃঙ্গার করার পালা। জানো এই গোপাল দাদার এই জামাগুলো ঠিক আছে রথযাত্রার জন্য এই জামাগুলো পরিয়েছে। এখন অবশ্য গরমটা অনেক কম, মানে বৃষ্টি যেহেতু হালকা পাতলা হচ্ছে, তো যার কারণে এই জামাটা আজকে পরেছি। যেহেতু আবার আজকে স্নান যাত্রা বলে কথা, একটুখানি সুন্দর জামা না পরলে হয় বলো তো, তাই এই দুজনকে এই জামাটা পরেছে। নইলে এমনি অন্যান্য দিনে সুতির জামাই বেশি পরানো হয়, বেশি গরম পড়লে সুতির জামাই পরানো হয়। যেহেতু এখন গরমটা একটু কম, তাই জন্য এই জামাগুলো একটু পরিয়ে দিয়েছি। কারণ এই জামাগুলো না মানে যদি না পরাই তাহলে কী হয় কি, যে চুমকিগুলো বা এই সৌন্দর্যটা, এই জামাগুলোর সৌন্দর্যটাই মানে নষ্ট হয়ে যায়, ঠিক আছে। আর তার মধ্যে আমাদের গোপাল দাদার না অনেক জামা, ঠিক আছে, যে কোনটা ছেড়ে কোনটা পরাবো সেটা বোঝা মুশকিল। আর এমনিতেও বেশি গরমেতে এই সুতির জামাগুলো পরানো হয়, এই জামাগুলো চট করে পরানো হয় না, কিন্তু যখন এই অকেশান বা কোনো কিছু হয় তখনই এই জামাগুলো পরানো হয়। ছোটো গোপাল দাদার জামা পরানো হয়ে গেছে, এবারে বড় গোপাল দাদা বাকি। জানো এই ছোট্ট একটুখানি প্যান্ট কি সুন্দর লাগে না। হ্যাঁ এই প্যান্টটা না আমি দোকান থেকে এনে দিয়েছিলাম। আমি যখন প্রথমে দেখেছিলাম জানো তো দোকানে, আমার তো দেখে এত সুন্দর লাগছে, কি ছোটো ছোটো পুচকে পুচকে প্যান্টগুলো, ঠিক আছে, তাই দেখা মাত্রই আমি নিয়ে এসেছি। এবারে আরও কিছু পুজোর সময় এরকম ছোটো ছোটো জামা প্যান্টগুলো নিয়ে আসবো, কারণ কি এই গরমের সময় না, এই গরমে প্রায়তেই না এবারে হচ্ছে বড় সেই মানে ঘাগরা যে সুতির জামাগুলো বেশি পরানো হয়নি, বেশি এই জামা আর প্যান্টগুলোই বেশি পরানো হয়েছে। আর বেশ ভালোও লাগে, এরকম রূপোর গলার চেন থাকবে আর তার মধ্যে এরকম বেশ মানে হালকা যে সুতির যে গেঞ্জি আর যে প্যান্টগুলো, আমার তো বেশ ভালো লাগে, মনে হয় কি পুরো একটা ছোট্ট একটা বাচ্চা, আর সেই ধরনই বেশ ভালো লাগে আদর করতে। দেখো এখন আস্তে আস্তে আমার জামাটাও পরানো হয়ে গেছে। আজকে কিন্তু হলুদ জামাটা পরে কেমন লাগছে গোপাল দাদাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তোমাদের কাছে কিন্তু আমার অনেক প্রশ্ন রইল যে কী কী দিয়ে স্নান করিয়েছি, তারপরে স্নান করানোর সময় হচ্ছে গিয়ে কী বলে, ঠিক আছে, গোপাল দাদাকে স্নান করানোর সময় কি বলা হয়, তারপরে হচ্ছে গিয়ে কেমন লাগছে, অনেক অনেক প্রশ্ন রইল তোমাদের কাছে। অবশ্যই কিন্তু একটা একটা করে কমেন্টে জানিও। চলো এবার প্রসাদ বানানোর পালা। এবারে হয়তো সবাই কমেন্ট করবে যে প্রসাদে মানে অন্ন বা হচ্ছে গিয়ে কোনো অন্য কিছু না দিয়ে এরকম মানে আম দিচ্ছে, এ কি মানে আছে না। আসলে কি বলতো, মানে এই ধরনের জিনিস শুধুমাত্র আমাদের ধরো মানে অন্ন বা ধরো লুচি বা এরকম ধরনের কোনো প্রসাদ আমাদের হচ্ছে অক্ষয় তৃতীয়া, তারপরে হচ্ছে গিয়ে জন্মাষ্টমী, রথ এইসবেতেই দেওয়া হয়। তবুও যখন আগে যখন ঠাকুমা বেঁচে ছিল
তখন এই জিনিসগুলো হতো, কিন্তু মানে ঠাকুমা মারা যাওয়ার পরে তারপরে এই জিনিসগুলো অতটা হয় না বলতে মানে অতটা বলতে হয়ই না। শুধুমাত্র ধরো লক্ষ্মী পুজো, তারপরে হচ্ছে গিয়ে জন্মাষ্টমী, এগুলোতেই লুচি বানিয়ে দেওয়া হয়। নইলে অন্যান্য দিনে কী বলো তো, এই মিষ্টি বা ফল এগুলোই বেশি দেওয়া হয়। আমাদের গোপাল দাদাই ফল মিষ্টি নেয় প্রসাদে। চলো এবারে তাড়াতাড়ি আমটা বানিয়ে ফেলি। আর হ্যাঁ, আরেকটা কথা, এবারে হয়তো অনেকে বলবে যে আম আবার বানাবে। আসলে প্রসাদ কখনো বলতে নেই যে কাটছি বা মানে কাটবো এরকম কিছু। আমি যতটুকু জানি, এবার এটা কেউ বলো না যে আমি জ্ঞান দিচ্ছি, না না, সেরকম কোনো বিষয় না। আমি যতটুকু জানি তাই আমি ততটুকুই বলছি। আমাদের বাড়িতে কোনো ভোগের জন্য যখন কোনো সবজি মানে কাটা হয়, তো সেটা কাটা বলি না, আমরা বলি কি যে মানে সবজি বানানো বা হচ্ছে গিয়ে প্রসাদের জন্য ফল বানানো, মানে এই জিনিসগুলোই আমরা বলে থাকি। তো তোমরা কি বলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আমটা বানানোর সময় ভেবেছিলাম কি যে আমটা ভালোই, তারপরে দেখি কি যে না, আমটা একদম গলানো। তবে যাই হোক, আমটা তো বানানো হয়ে গেছে। এবারে প্রসাদী থালায় আর গ্লাসে তুলসী পাতা দেওয়ার পালা। আর এমনিতেও যখন গোপাল দাদাকে শৃঙ্গার শেষ হয়ে যায় তখন তুলসী পাতা ফুল দিই, আর তেমনই প্রসাদী থালায় তুলসী পাতা আর ফুল দিই। আমরা তো এইভাবেই দিই। তোমরা কীভাবে পুজো দাও সেটা কিন্তু আমাকে জানিও। আমি যতটুকু জানি যে প্রসাদী থালায় সবসময় ফুল আর তুলসী পাতা তো দিতেই লাগে। এবারে গোপাল দাদার সামনে যে প্রসাদী থালাটাও দেওয়া হয়ে গেছে। এইবারে হচ্ছে গিয়ে আম কাঠি আর মোমবাতি দিয়ে ভালো করে তাকে আরতি করে নিচ্ছি। অবশ্য আমি যে খুব ভালো পারি তা না, যতটুকুই পারি না কেন ততটুকুই তোমাদের সামনে তুলে ধরছি। আশা করি এই ভিডিওটা খুব ভালো লাগবে। এবার তো সব হয়ে গেছে, এবার হচ্ছে গিয়ে পর্দাটা টেনে দেওয়ার পালা। চলো এবারে পর্দাটা টেনে দিই। চলো এবারে হচ্ছে প্রসাদ ভাঙার পালা। এবার দেখো, এবারে প্রসাদটা তাড়াতাড়ি করে ভেঙে আর যে জায়গাটা, সেই জায়গাটা আমি ভালো করে মুছে নিচ্ছিলাম। তারপরে আবার কি ঘন্টাটা বাজিয়ে প্রণাম করে তারপর বেরিয়ে আসলাম। আর তারপর রেডি হয়ে গেছিলাম, কারণ এক জায়গায় যাব বলে, একটু দরকারি, কিন্তু কাজটা হলোই না। তারপর বাড়ি চলে আসলাম, আর বাইরে বৃষ্টি হচ্ছে তাই ওখানে জানলার পাশে একটু বসেছিলাম। আর দেখো তারপরে হচ্ছে ফানি ভিডিও করছিলাম। কিন্তু ফানি ভিডিও এটাই হচ্ছে মানে যেটা তোমরা আগের ভিডিওটা দেখেছিলো ওইটাই। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।